অনেক দিন ধরেই ফোনে ভিডিওগুলো জমা হয়েছিল, ভাবছি যে আপলোড দিব, কিন্তু সময়ই হয়ে ওঠে না আর এডিটও করা হয় না। এই তো অনেক দিন আগে গিয়েছিলাম পিৎজা হাটে। আমাদের কাছে একটা কুপন ছিল, ফ্রি মেলসের একটা কুপন ছিল, যেটার জন্য আমরা গিয়েছিলাম পিৎজা খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর পিৎজা হাটে গিয়ে আমার এই জিনিসটা খুবই ভালো লাগলো যে বাবুদের বসার জন্য চেয়ার আছে। এই বেবি চেয়ারগুলো থাকলে মায়েদের জন্য সুবিধা হয়, মায়েরা সুন্দর করে বসতে পারে আর বাবুদের নিয়ে কোনো টেনশনও থাকে না। পিৎজা হাটে যত বাবু যাচ্ছিল সবাইকে একটা করে বেলুন দিচ্ছিল। এই তো বাবুকেও একটা বেলুন এনে দিয়েছে এক আপু, আর বাবু তো তার দিকে তাকায় ছিল যে কি দিচ্ছে এটা আমাকে, আর আমরা ওকে কখনোই বেলুন দেইনি। একটু পর বেলুনটা ফেটে গিয়েই তো আমার বাবু এমন কান্না শুরু করে দিয়েছে, আমি তো এই ভয়টাই পাচ্ছিলাম। পরে সে অনেক কিছু দেখে থেমে গিয়েছিল। প্রথমে ভেবেছি আমরা আর খেতেই পারবো না, হয়তো অনেক ভয় পেয়েছিল বাবু। ওকে আবারও চেয়ারে বসাই দেই আর আমরা ওকে সময় দেওয়া শুরু করি। এই তো আমি বসে আছে আর এটা ওটা দেখতেছে। আমরা খাবার অর্ডার দিয়ে বাবুকে খাওয়ানো শুরু করে দেই, কেননা খাবার আসার পরে আর ওই আমাদের খেতে দিবে না, ওর যদি পেট না ভরা থাকে। আর আমরা বাইরে গেলে ওর জন্য খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করি। দিনও বাবুর জন্য সেরিলাক বানিয়ে নিয়ে গিয়েছিলাম, আর তা না হলে বাবু তো চুপই থাকবে না, সে পেট না ভরা থাকলে কাউকে খেতে দিবে না। এই তো কিছুক্ষণ পরে আমাদের ফ্রি মিলসটা দিয়ে যায়, এটা আমরা ফ্রি পেয়েছিলাম আর খেতেও অনেক মজা ছিল, সাথে পিৎজাও দিয়ে গিয়েছিল, এটা অর্ডার দিয়েছিলাম আমরা। পিৎজাটা খেতে অনেক মজা ছিল আর অনেক চিজ দেওয়া ছিল। আজকে এডিট করতে গিয়ে আমার আবারও খেতে ইচ্ছা করতেছিল। এরপর খাবার আসার পর বাবু আর কিছুতেই চেয়ারে বসে থাকবে না, সে তার বাবার কোলে উঠবে। তো ওর বাবা ওকে কোলে নিয়ে খাবার সার্ভ করতেছিল আর আমি এদিকে টিস্যু নেওয়ার ধান্দায় ছিলাম। যাই হোক, এরপর আমরা খাবার শেয়ার করে খাই আর খেয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে আসি। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।